হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। আশা করি ভালো আছেন সবাই। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আরডি অ্যাকাউন্টের অ্যাকাউন্টিং বা হিসেব নিকেশ করতে হয়। বিভিন্ন ব্যাংকে আমরা যখন ডিপিএস করি বা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট প্রতি মাসে জমা রাখি একটা নির্দিষ্ট মেয়াদের জন্য, একটা নির্দিষ্ট ইন্টারেস্ট রেটে, তাহলে মেয়াদ পূর্তির পরে আমরা কত টাকা পাবো সুদে আসলে, সেটি আজকে আমি আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। সবগুলো ডাটা আমি ডিলিট করে নিচ্ছি। এখন আমরা ধরি যে কোনো একজন ব্যক্তি কোনো একটি ব্যাংকে 500 টাকা করে প্রতি মাসে জমা দেবে। সে এভাবে 24টি ইনস্টলমেন্ট দিবে বা 2 বছর সেভাবে জমা দিতে থাকবে এবং ইন্টারেস্ট রেট হবে 6%। তাহলে সে 24 মাস পরে, অর্থাৎ 2 বছর পরে সে টোটাল কত টাকা পাবে, আজকে আমি এটি বের করছি। এখন প্রথমত আমি খুব ডিটেলস একটি হিসেবে আমি আপনাদের দেখাচ্ছি, তার পরবর্তীতে খুব শর্টকাট একটি ফর্মুলার মাধ্যমে আমি এই অঙ্কটি বা এই ধারণাটি দেখাবো। তো প্রথমেই আমরা যেটি কাজটা করবো সেটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট পার ইয়ার হচ্ছে 6%। এটাকে আমরা 12 দিয়ে ভাগ দিয়ে, এই যে এখানে দেখেন C5-12, অর্থাৎ 12 দিয়ে ভাগ দিয়ে আমি পার মান্থ কত টাকা ইন্টারেস্ট রেট সেটা আমি বের করে নিয়েছি এই সেলটিতে, অর্থাৎ C6 সেলটিতে। তো পুরো অ্যাকাউন্টিংটি দেখার জন্য আমি একটা টেবিল তৈরি করে রেখেছি, যে টেবিলে প্রথমে আছে সিরিয়াল নাম্বার, তারপর আছে মান্থ, তারপর ওপেনিং ব্যালেন্স, তারপর আছে মান্থলি অ্যামাউন্ট, তারপর প্রিন্সিপাল অ্যামাউন্ট, ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল অ্যামাউন্ট উইথ ইন্টারেস্ট। তো সিরিয়াল নাম্বারের জায়গায় আমি 1, 2, 3 এভাবে আমি ইন্টারেস্ট সিরিয়াল নাম্বারগুলো দিয়ে দিচ্ছি। এটাকে ড্রাগ করে নিচ্ছি আমি। এবার মান্থ হচ্ছে, সাপোজ আমি ধরলাম জানুয়ারি, তারপরে ফেব্রুয়ারি। এবার আমরা খুব সহজেই ড্রাগ করে নিতে পারি, ড্রাগ করে নিলাম। এবার ওপেনিং ব্যালেন্স, কোনো একটি হিসেব যখন শুরু হয় তখন ওপেনিং ব্যালেন্স থাকে 0। মান্থলি অ্যামাউন্ট কি? মান্থলি অ্যামাউন্ট হচ্ছে আমি যে ইনস্টলমেন্টটা প্রতি মাসে জমা দেবো সেটি। এটা আছে কোথায়? এটা আছে এই যে C3-তে আছে আমার 500 টাকা। তাহলে এটাকে আমরা সরাসরি ইকুয়াল সাইন দিয়ে আমি 500 টাকা অর্থাৎ C3-তে সিলেক্ট করে এন্টার প্রেস করি, তাহলে এখান থেকে সরাসরি আমার ডাটাটি এই সেলগুলোতে আসবে। যেহেতু এই সেল বা 500 টাকা ফিক্সড, সেহেতু আমি এই যে C3টি এভাবে সিলেক্ট করে F4 প্রেস করে এটিকে লক করে দিলাম। এটি আর চেঞ্জ হবে না। প্রিন্সিপাল অ্যামাউন্ট কি হবে? প্রিন্সিপাল অ্যামাউন্ট হবে আমার ওপেনিং ব্যালেন্স এবং মান্থলি অ্যামাউন্টের যোগফল। তাহলে এখানে আমরা ইকুয়াল সাইন দিয়ে এই সেলটি প্লাস করে দিচ্ছি আমি 500 টাকার এই সেলটি ইকুয়াল। এটা হচ্ছে আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট। এবার আমরা বের করব ইন্টারেস্ট কত হয়, অর্থাৎ প্রথম মাসে তার ইন্টারেস্ট কিরকম হবে। তাহলে আমরা এখানে ইকুয়াল সাইন দেব, প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে আমার এই সেলটি, ইনটু দেব। এবার আমার ইন্টারেস্ট রেট কত, মান্থলি যে ইন্টারেস্ট রেট আমরা সেটি সিলেক্ট করে দেব। মান্থলি ইন্টারেস্ট রেট হচ্ছে আমার এই সেলটি, এন্টার প্রেস করছি। তাহলে প্রথম মাসে আমার 2.5 টাকা ইন্টারেস্ট আসবে। যেহেতু ইন্টারেস্ট রেট আমার ফিক্সড, সেহেতু আমি এখানে C6 সিলেক্ট করে F4 প্রেস করছি, এন্টার প্রেস করছি। এখন প্রিন্সিপাল অ্যামাউন্ট উইথ ইন্টারেস্ট কি হবে? প্রিন্সিপাল অ্যামাউন্ট উইথ ইন্টারেস্ট হবে আমার এই যে প্রিন্সিপাল অ্যামাউন্ট এবং ইন্টারেস্টের যোগফল। তাহলে আমি ইকুয়াল সাইন দিচ্ছি এবং এটিকে যোগ করে দিচ্ছি, এন্টার প্রেস করলাম। তাহলে 502 টাকা 50 পয়সা হচ্ছে আমার প্রথম মাসের প্রিন্সিপাল অ্যামাউন্ট উইথ ইন্টারেস্ট। দ্বিতীয় মাসে ওপেনিং ব্যালেন্স হবে আমার প্রথম মাসের যে প্রিন্সিপাল অ্যামাউন্ট উইথ ইন্টারেস্ট সেটি। তাহলে এখানে আমরা ইকুয়াল সাইন দিচ্ছি। এবার আমি সিলেক্ট করে দিচ্ছি এই সেলটি। এটি আমার তাহলে ওপেনিং ব্যালেন্স হিসেবে চলে আসলো। এবার আমি খুব সহজে এটিকে ড্রাগ করে নিতে পারি। আমি ড্রাগ করে একদম শেষ পর্যন্ত চলে যাচ্ছি। তারপরে মান্থলি অ্যামাউন্ট, এটিও আমি ড্রাগ করে নিচ্ছি। প্রিন্সিপাল অ্যামাউন্ট, এটাও আমি ড্রাগ করে নিচ্ছি। ইন্টারেস্ট, এটাও আমি ড্রাগ করে নিচ্ছি এবং প্রিন্সিপাল অ্যামাউন্ট উইথ ইন্টারেস্ট এটাকে আমি ড্রাগ করে নিচের দিকে নিয়ে আসছি। তাহলে দেখুন খুব সহজেই আমরা পেয়ে গেলাম যে 24 মাস পরে আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট উইথ ইন্টারেস্ট হবে 12,779 টাকা, অর্থাৎ এই সেলে যে পরিমাণ টাকা আছে সেটি। এটাকে আমি ইয়েলো করে দিচ্ছি। তাহলে এই টাকাটি পাবো আমি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে। তারপরে এটি ছিল খুব ডিটেলস একটি টেবিল, যেখানে হিসেবগুলো কিভাবে হয় সেটি আমি দেখালাম। এক্সেলের FV এই ফাংশনটি ব্যবহার করে অল্প সময়ের মধ্যে আমরা এই ফিগারটি পেয়ে যেতে পারি। যেমন ধরুন এখানে আমার আছে যে মান্থলি ডিপোজিট আমার 500 টাকা, মান্থ হচ্ছে আমার 24, ইন্টারেস্ট রেট হচ্ছে 6% পার ইয়ার এবং এটিকে আমরা কনভার্ট করে নেব মান্থে 0.50%। এবার আমরা এখানে দেখব যে সে কত টাকা পাবে FV ফাংশনের মাধ্যমে। যে কোনো ফাংশন শুরু করার আগে ইকুয়াল সাইন, এবার দিব আমি FV। আচ্ছা, FV হচ্ছে ফিউচার ভ্যালু। ওকে, তো FV দেওয়ার পরে এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব। রেট চাচ্ছে, রেট কোনটি দিব? রেট আমরা দিব পার মান্থ যে রেট সেটি। আমরা তাহলে এই সেলটি সিলেক্ট করে নিলাম। এবার আমরা কমা দিচ্ছি। NPER, এটি হচ্ছে মোট আমরা কতগুলো ইনস্টলমেন্ট জমা দেব। মোট আমরা ইনস্টলমেন্ট জমা দেব 24টি।
সো আমি এই সেলটি সিলেক্ট করে নিলাম। এবার বলছে পিএমটি। পিএমটি হচ্ছে আমার ইনস্টলমেন্ট অ্যামাউন্ট হচ্ছে আমার এই যে 500, এই সেলটা আমি সিলেক্ট করে নিলাম। এবার আমরা 2টি কমা দেব এবং সব শেষে আমরা দেব 1। এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি, এন্টার প্রেস করলাম। তাহলে দেখুন এই যে 12,779 টাকা 56 পয়সা, অর্থাৎ এখানে যে ফিগার, এখানে সেম ফিগার, অর্থাৎ আমরা যে কাজটি এই পুরো টেবিল জুড়ে করলাম সেই কাজটি আমরা এই এক লাইনে FV ফর্মুলার মাধ্যমে নিয়ে আসতে পারি। এখানে ডলার সাইনটি আমরা সরিয়ে দিতে পারি। হোম ট্যাবে যেয়ে এই যে ডলারের পাশে যে ডাউন অ্যারো আছে এখান থেকে মোর অ্যাকাউন্টিং ফরম্যাটস আছে, এখানে যে আমরা এই যে সিম্বলের ঘরে আমরা নান করে দিয়ে দিতে পারি, তাহলে এটি চলে যাবে। তাহলে এই FV ফর্মুলার মাধ্যমে খুব সহজেই আমরা ফিউচার ভ্যালু বা রিকারেন্ট ডিপোজিটের অ্যাকাউন্টিংটা করতে পারি বা হিসেব নিকেশ করতে পারি। আর একটু ডিটেলস জানার জন্য আমার এই টেবিলটি আপনারা আরেকবার ভালো করে খেয়াল করবেন। এখন আমরা যদি এই মান্থলি ডিপোজিট চেঞ্জ করে দিই, সাপোজ আমি এখানে 1000 করলাম, দেখবেন তাহলে অটোমেটিক কিন্তু এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, যে 25,559 টাকা, এখানে 25,559 টাকা। এবং আমরা যদি মান্থ আমরা যদি কমিয়ে দিই বা 12 করে দিই, 12 মাস, তাহলে দেখুন এই যে 12 মাসের জায়গায় কি হবে, এটা হচ্ছে আমার 12 মাসের, এটাকে আমি ইয়েলো কালার করে দিচ্ছি। তাহলে 1000 টাকা 12 মাস রাখলে 12,397 টাকা পাবো, এই যে 12,397 টাকা। এবং ইন্টারেস্ট রেট যদি আমি এটাকে 10% করে দিই, সেক্ষেত্রে কত হয়? সেক্ষেত্রে 12 মাসের সময় হয় 12,670 টাকা, এবং এটা যদি আমি 24 মাসের জন্য রাখি তাহলে হবে 26,667 টাকা। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।